একাকিত্বেই বোধহয় সবার শেষ, আবার একাকিত্বেই সবার শুরু। একাকিত্বেই তুমি প্রথম এসেছিলে, আর এই একাকিত্বেই তোমায় আমি প্রথম দেখেছিলাম। তোমার চোখে চোখ রেখেই আমি প্রথম নিজের কথা শুনেছিলাম। আমি এখনো একা, সবার মধ্যে ভীষণ একা। তাই আজও আমি তোমার পিছু ছুটছি, তোমার চোখের হাসি দেখে নিজেকে খুঁজে পাচ্ছি, তোমার চোখে চোখ রেখে নিজেকে হারাচ্ছি, প্রতিনিয়ত হারাচ্ছি। তোমার সাথে আমার মনে হয় অনেক জন্ম আগে পরিচয়। বোধহয় তোমার অপেক্ষায় ছিল শূন্য হৃদয়। আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার এই গল্প যেন শেষ অবধি সত্যি হয়। দাদি, তুমি আব্বারে কিছু কইতে পারো না? এই ঝড় বৃষ্টির মধ্যে যাইতাছে মাছ ধরতে। এই মেয়া, মাছ না ধরলে খাবি কি? সংসার কেমনে চলবো? যাইলে আবার ঝড় বৃষ্টি, ব্যাঙ্গের আবার সর্দি। ও বাজান, বেশি ভিতরে যাইস না, ঝড় তুফান আইতাছে, তাড়াতাড়ি আয়া পড়িস। মা, তুমি কোনো চিন্তা করে না তো, আমি বেশি গভীরে যাবো না। আল্লাহ তো আমার খালি দুইটা মাইয়া দিছে, পোলা তো দেয় নাই। পোলা যদি একটা থাকতো তাহলে হ্যাঁ কামাই করে আনতো, আমার আর চিন্তা করতে হইতো না এত। এলেই তো আমার যাওয়া লাগে।
নাওয়ার ভাড়াটা হইলে মা ফিরে আমো মা গো মহাজনের নাওয়ার ভাড়া দিতে না পারলে ঘরের মাইয়া বন্ধক লাগে জাল্লাপল্লির এই নিয়মটা তুমি জানো না মা। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি ফিরে আমো, এগুলির দিকে খেয়াল রেখো। আমি যাই মা, সাবধানে থাকো তোমরা। রাসেল না বাসা ও সরল হইয়া তোমার প্রেমে পড়ছি গেড়া কলে, আমায় এখন দেখলে লোকে পাগল পাগল বলে রে, পাগল উন্মাদ বলে। হইলে পাগল হইছি তোমার, হইলে পাগল হইছি তোমার, তুমি যদি চাও এই কি প্রেমের ভাব, বন্ধুর এই কি প্রেমের ভাব, এই কি প্রেমের ভাব তোমার, এই কি প্রেমের ভাব। La 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 la। কি ব্যাপারটা কি? কি হয়েছে? 2টা দিন ধরে আমি দেখতাছি আপনি আমার পিছে পিছে ঘুরতাছেন। পেছন পেছনেই তো ঘুরবো। কখনো শুনছেন যে মানুষ মানুষের পেছন পেছন না সামনে সামনে ঘুরে? তখন সানটা কি? আপনারা দেখা তো মনে হইতেছে আপনি শহর থেকে আইছেন। আমি কিছুই চাই না, কিন্তু আবার কি যেন চাই, সেইটা আবার আমি জানিও না। আপাতত আপনার নামটা জানতে চাই, আপনার নাম কি? আলো। আপনারটা কি? ওই যে পৃথিবীর সব আলোর উৎস সূর্য। সূর্য আবার কারোর নাম হয় নাকি? সূর্য তো থাকে আকাশে। আচ্ছা যাই হোক, এই যে আপনারা আমি এখন বইলা দিতেছি, আপনারা যেন আমি আর না দেখে আমার পিস পিস ঘুরতে। যদি আমি দেখছি আপনারে আর, তাহলে কিন্তু আপনার খবর আছে, বইলা দিলাম। আলোকে ছাড়া কিন্তু পৃথিবীতে সূর্যের কোনো দাম নেই। প্রকৃতি কখনো সূর্যকে আলো থেকে আলাদা করতে পারে না। আর আমি তো সাধারণ মানুষ, আমি সূর্য হয়ে কিভাবে আলো থেকে দূরে থাকি? আমি এসব বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। কিরে বন্ধু, তুই কয়েকদিন পর পর ঢাকা থেকে আসস, কক্সে ঘুরস, চিলমিল করস, এটাই তো ভালো ছিল। কিন্তু তুই ইদানিং ওই জাইল্লাপল্লির মাইটার দিকে কি পাইছস রে? এটাই তো বুঝি না। আর মামা ওই সময় লোকে প্রেম করা লাগে, টাকা খরচ করলে তো এমনি পাওয়া যায়। আর এটা তোর যদি লাগে তুই আমারে বল, আমার কাছে অ্যাভেলেবেল মেয়ের কালেকশন আছে। তোর কি বলবো, তুই শুধু লাগলে বলবি, আমি আইনা দিব তোর কাছে। এতদিন ধরে যে আমি কক্সবাজার আসি, তোদের সাথে চিল করি, আড্ডা দেই, কোনোদিন তোদেরকে বলছি যে আমার এই ধরনের কোনো খায়েশ আছে, আমার মেয়ে লাগবো, আমার আইনা দে মাইয়া, বলছি কোনোদিন? না। আর জাইল্লাপল্লির মাইয়া, জাইল্লাপল্লির মাইয়া এটা কি? হ্যাঁ,
জাইল্লাপল্লির মাইয়ারা কি মাইয়া না? জাইল্লাপল্লির মাইয়ারা কি মানুষ না? হ্যাঁ, নেক্সট টাইম মানুষের সম্মান দিয়ে কথা বল। আর আলোরে আমি ভালোবাসি। ওরে নিয়ে এরপর আর কোনোদিন কোনো বাজে কথা বলবি না আমার সামনে, বলে দিলাম। খারা আলো খারা, তোর কথা আছে। তোর বাপ হইলো যাইলে সারাদিন সাগরের মধ্যে মাছ যদি পায় তাহলে কপালে খাওন জুটে নাহলে জুটে। আর তোর মতো ফকিনির বাচ্চা স্বপ্ন দেখে রাজপুত্রের বিয়ে করবো, হ্যাঁ? এই বিষয়টা কি তোর লোকে যায় আলো? এই ফৈনি, কি মনে করছিস শহরে শিক্ষিত পোলা, দেখতে সুন্দর, হাঁটা সুন্দর, হ্যাঁ? মনে করছিস কি মিষ্টি মিষ্টি কথা কয়া যাবনে নিয়ে কি করবো জানো? দেখ হারুন না, দেখ সাদেকা, তোরা কিন্তু আমারে খুব জ্বালাইতেছস। আর ওই শহরের পোলা তো গোথাইকা 1000 গুণে ভালো। তোগর মতো আমার এরকম উল্টাপাল্টা কথা কয় না। আর আমারে যদি আর জীবনে এরকম জ্বালাইছস, আমি কিন্তু আমার বাপের কাছে যাই নালিশ দিমু কইয়া দিলাম। এই মাগির ঘরে মাগি, এই যা যা তোর বাপের কাছে নালিশ দে। কি করবো আমার কন্টাটা, আমার কিচ্ছু করতে পারবো না। একটা চুল তোর বাপের চিন্তা। এ আলো হইনা রাখ, তরে আর কুন্তিরে হারুন্যা আর আমি মিলা ছোটবেলা থেকে নজর দিয়ে রাখছি, ঠিক আছে? দুই বন্ধু মিলা তো করে বিয়া করো। আওয়াজ মার, আমি কথা কইতেছি না। ও নালো, আমরা দুই বন্ধু তোর বাপের কাছে প্রস্তাব লয়ে যাবো, তোকে দুইটারে আমরা দুজন বিয়ে। তোর বাপ যদি আমগো হাতে তুইলে না দেয়, সাদেক কইছে না যাওবনের কথা, তোরে যাওবনের লইয়া মাগির বাচ্চা এত বড় কুত্তার বাচ্চা কর, সুরের বাচ্চা কর, জামাই কর, জামাই কর, হ্যাঁ জামাই কর, নাহলে জিব্বা টাউনে জামাই না কর। খুব পুরুষগিরি দেখানো হইতেছে না? শহরে থাকি দেখা ফার্মের মুরগি মনে করার কোনো কারণ নাই। দুটা মাইয়ার একলা পায়া পুরুষগিরি দেখাও। ঝাউবনে যাইতে চাও? হ্যাঁ চল, তরলে ঝাউবনে যাবো। ভাইজান ভাইজান আমাকে মাফ করে দেন ভাইজান, ভাইজান আমাকে মাফ করে দেন ভাইজান। এখন মাপ চাইতেছিস কেন? এখন মাপ চাইতেছিস কেন? পুরুষগিরি দেখাবি না? বল বল বল। এরপরে যদি এই দুই বান্দরের বাচ্চার কখনো বিরক্ত করে, আমার কথা করে মনে করায় দিবা। এগুলারে প্রত্যেকটারে ঝাউবনে নিয়ে যা। কাজিন মাইয়া হাতে পায়ে খালি বড়ই চস, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। শহর থেকে যে টুরিস্টরা আসে তাকে আশেপাশে গেলে গুগরাগুরি করস। ওই তুই তো বড় হইছস, তোর মাথায় বুদ্ধি নাই কেন? হ্যাঁ, জুয়ান মাইয়ের গায়ে কেউ হাত তোলে? বিয়া দিলেই তো হয়, বিয়া দেশ থেকে। আমি কি করবো মা কও? তোমরা আমার কথা শুনলা না, জানলা না, আমারে টাস করে একটা চর মাইরা দিলা।
আগে তো আমার কথা শুনবা নাকি? খালি বাড়াবাড়ি করস একটু। আব্বা, এখানে বুবুর কোনো দোষ নাই। ওই যে হারুন, সাদিক আর গুঙ্গা মাসুদ আছে না, ওরা আমগো প্রত্যেকদিন খুব জ্বালায়। আজকে কি হয়েছে জানো? দরিয়ার পারে আমগো আটকাইছিল আর কইছে ঝাউবনে নিয়ে আমগো নষ্ট করব। বুবুর গায়ে হাতও তুলছে আর ওই শহরের পোলাটাইয়া আমগো বাঁচাইছে। এখানে বুবুর কোনো দোষ নাই। কি কস? ওই খানকির পোলাকে এত বড় সাহস আমার মায়ের গায়ে হাত দেয়? মা শুনছ, আজকে আমি মহাজনের কাছে নালিশ করবো, এর বিচার আমি করি ছাড়বো। তোর সাহস? আমার এই জাইলাপল্লিতে থাইকা আমার জাইলাপল্লির মায়াগুলোকে ইত্তামি বিত্তামি করা, চাকরি যত্নে ছিনিমিনি খেলা, এইটা কিন্তু আমি তো দিব না। এই 3 কুত্তার বাচ্চা আজকে চরম বিচার করুম আমি। হাসমত মিয়া। জি মহাজন। বলো, তুমি কি বলবো? সবার সামনে বলো। মহাজন, আপনি তো জাননি আমার মা আমারও 2টা মাইয়া। আমি সারাদিন থাকি সাগরে, আপনার হেফাজতেই মায়া 2টা রেখা যাই। কিন্তু এই যারা 3 জন, হারুন, সাদিক আর মাসুদ, আমার মায়াগুলির খালি জ্বালায়। ওই দিন রাস্তার মধ্যে পাইয়া এগো 2 জনে অনেক শ্বাস হয়েছে, আবার হুমকিও দিছে যাও বনে নিয়ে নাকি এগো কি আকাম কম করবো। আপনি এটা বিচার করেন মহাজন সাহেব। শিকদার সাহেব, জেনেপল্লিতে যদি নারীরা আপনার হেফাজতে নিরাপদে না থাকে তাহলে এই ধরনের লোকদের আপনি প্রশাসনের হাতে তুলে দিন। দেখতেছি আমি এই জেলে পল্লীতে আমি প্রশাসন, আমি আইন, আমি যে বিচার করব সেটাই চূড়ান্ত বিচার। এক কাম করো, তুমি তোমার নিজের পায়ের জুতা দিয়া এই 3 হারামজাদার 100 টাকা বাড়ি দাও, যাও। মহাজন সাহেব, আমি সাদাসিধা মানুষ, এই মারামারির মধ্যে আমি নাই। যা করার আপনি করেন। আলমগীর, সজল, এই 3 হারামজাদারে তখন নিজের পায়ের জুতা দিয়া 100 টাকা করে বাড়ি মার, যা। আপনার কি যাইতেই হইব? যেতেই হবে। মা ভীষণ অসুস্থ, ঢাকায় মাকে নিয়ে ডাক্তার দেখানোর মতো কেউ নেই। আমাকে যে মাকে ডাক্তার দেখাতে হবে। কয়েকটা দিনেরই ব্যাপার। আর তুমি মন খারাপ করতেছো কেন? তুমি একদম টেনশন করো না, তোমার সাথে আমার রেগুলার যোগাযোগ হবে, ঠিক আছে? কি ব্যাপার, মন খারাপ কেন? কেমনে যোগাযোগ করতে? আমার কাছে তো মোবাইল নাই। ফোন নাই এটা নিয়ে মন খারাপ করে থাকা লাগে? ও কামে, ফোন নাই, ফোন হবে। আমি এবার ঢাকা থেকে আসার সময় তোমার জন্য সুন্দর একটা মোবাইল ফোন নিয়ে আসবো, সাথে একটা সিম। ওকে? আমার কেন জানি মনে হইতেছে আপনি এবার চলে গেলে আপনার সাথে আমার আর জীবনও দেখো। এইসব উল্টাপাল্টা কথা বলে না। কি বল, কেন দেখা হবে না? আমি 2-3 দিনের মধ্যেই ঢাকা থেকে আবার আসতেছি, তুমি একদম চিন্তা করো না। ওকে? শোনো, আমার কাজ হচ্ছে সারা দুনিয়া ঘুরে বেড়ানো, তো ঘুরেই বেড়াই। কক্সবাজার আমার খুব পছন্দ, আর এখন কক্সবাজারকে ভালোবাসার নতুন একটা কারণ পেয়েছি, সেটা হচ্ছে তুমি। তোমার জন্য আমাকে কক্সবাজার আসতেই হবে। আর এবার এসে আমি চিন্তা করেছি কক্সবাজারই থেকে যাবো তোমাকে। উল্টাপাল্টা ভাবার কিচ্ছু নেই। হ্যাঁ, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি তাহলে যাই, নাহলে ফ্লাইটটা মিস হবে। ভালো থেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। শুনেন, কি? La 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 la
la la la la la la la la la la la la তোমায় থেকে যেতে বললে কি তুমি সত্যি থেকে যেতে, নাকি আমার মতো তুমিও ভালোবাসাকে ভয় পেতে? তোমায় কোনো উত্তর দিতে পারিনি, শুধু পেরেছি প্রশ্ন রেখে যেতে। যদি একবার ফিরে তাকাতে তাহলে হয়তো সব উত্তর খুঁজে পেতে। চিরচেনা কক্সবাজারটাকে কেন যেন ভীষণ অচেনা মনে হচ্ছে। সব থেকেও কি যেন নেই। সমুদ্রের ঢেউয়ের সেই গর্জন আগের মতো আর কানে আসছে না। আসার পর থেকে আলোকে খুঁজেই পেলাম না। কোথায় ও? কিছু একটা হয়েছে। আপনি কইছিলেন সূর্য ভাই, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। ওরা বুবুরে মাইরা ফেলাইছে, শুধু মারে নাই, সিরা বিরা খাইছে, বুবুরে অনেক কষ্ট দিছে। তারপর দরিয়াতে ভাসাই দিছে। তোমার প্রেমের প্রেমিকা আমি, হাল ছাড়ব না। যত দুঃখ কষ্ট আসুক তোমায় কভু ভুলব না, তোমায় কভু ভুলব না। এই পার না হয় পর পারে, এই পার না হয় পর পারে, মানিক সার হও। এই কি প্রেমের ভাও, তোমার এই কি প্রেমের ভাও। হ্যালো, তুমি এইখানে? আমি তোমাকে পাগলের মতো খুঁজতেছি, কোথাও খুঁজে পেতেছি না। ওরা কি বলে এগুলা? হ্যাঁ, তুমি নাকি নাই, তুমি নাকি মরে গেছো। কেন আমার রাইখা চইলা গেছিলা তুমি? কি এমন জরুরি কাজ ছিল তোমার? হইছে হইছে, তোমার কাজ হইছে। আলো, আমাকে যাইতে হয়েছে, বিশ্বাস কর। আমার মা অসুস্থ, আমি একমাত্র ছেলে, আমার কিছু করার ছিল না। কারোরই কিছু করার ছিল না। তো গেছিল যখন আমার সাথে করে নিয়ে যাইতা, তাইলে তো আর আজকে এই দিনটা দেখা লাগতো না। এই যে আমি চলে আসছি, আমি এখন তোমারে নিয়ে যাব। আমি তোমার এখান থেকে অনেক দূরে নিয়ে যাবো। আলো, চলো। এখন আর লাভ নাই, আমি তো তোমার থেকে অনেক দূরে। আমি যেখানে আছি ওইখান থেকে আর ফিরা আনা যায় না। ওরা তোমার আলোরে তোমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। ওরা কারা? খুঁজা বাইর করো, প্রত্যেকটারে খুঁজা বাইর করো। ওরা
আমারে যেমনি কষ্ট দিয়া মারছে ওগুলো প্রত্যেকটা রের সাইতে দ্বিগুণ কষ্ট দিয়া মারবা। কসম খাও সূর্য, আমার গা ছুঁয়া কসম খাও। দেও 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 দেও। আরে মাগে দিতেছি তো। কিরে জীবন কেমন? হ্যাঁ
করে অনেক ভাবে মারতে পারতাম, কিন্তু মায়েরা মনে শান্তি পাইতাম না। একবার ভাবলাম যে তো করে পিস্তল নিয়ে এসে একদম বুকের মধ্যে গুলি করে বুকগুলো ঝাঁঝা করে দিই। পরে চিন্তা করলাম যে না, সাথে সাথে মরে যাবি, এত সহজে মরে গেলে শাস্তি হইল কই। পরে চিন্তা করলাম যে না, অন্য কায়দায় মারি। তারপর করাত নিয়ে আইলাম, ভাবলাম যে করাত দিয়া সবগুলোর হাত পা কাটতে 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 টুকরা টুকরা করে ফেলাই। পরে চিন্তা করলাম যে না, এটাও তো একটা সহজ মৃত্যু, নগদে মরে যাবি, তোর শাস্তি হইব না। পরে ভাবলাম যে না, এক কাজ করি, তো করে পেট্রোল দিয়া জ্বালায় মারি। ওটাও ভালো লাগলো না, কেন জানি শান্তি পাইলাম না। মনে হইলো যে বড় জোর 2-3 মিনিট, তারপর তো জয়লা মরে যাব। তো করে মারুম তিলে তিলে, তো করে এমন ভাবে মারুম চিল শকুনত তোর নিশানা না পা। তোরা পানির অভাবে মরবি, তোরা খাবারের অভাবে মরবি। তোর বুঝতে হইব যে মৃত্যুর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। তোকে যদি এত সহজে মাইরা ফেলতাম তাহলে তোমার আলো মুক্তি পাইতো না। আমার আলোরে মুক্তি দেওয়াটা জরুরি। তোরা এখানেই থাকবি, কিচ্ছু করুম না তোকে। এই জায়গায় মানুষ তো দূরের কথা, দিনের আলোয় ঠিক মতো আসে না। তোরা তরপাইতে মরবি, একজন আরেকজনের মৃত্যু চোখের সামনে দেখবি। তোর এরকম পৈশাচিক মৃত্যুতে আমার আলো শান্তি পাইবে। তোর এক একটা জারদ সন্তান, তোরা পয়সা মরবি। আলো, আমি তোমার দেয়া কসমটা রাখছি। এখন এই নরপিশাচগুলো তিলে তিলে মরবে, পানির অভাবে মরবে, না খেয়ে মরবে। শিয়াল কুকুর ওদেরকে খুবলে খুবলে খাবে। ওদেরকে কেউ বাঁচাতে পারবে না আলো, কেউ না। কই যাও আলো? আমি তো এখানে থাকতে পারবো না সূর্য, আমার তো এখান থেকে চইলা যাইতে হইব। এখন তো তোমার আর আমার মধ্যে অনেক দূরত্ব। আমারেও সাথে নিয়ে যাও, আমিও এখানে থাকতে পারবো না। আমার এখন কিচ্ছু ভালো লাগে না আলো, এই দুনিয়াটা আমার কাছে বিষাদময় লাগে। পাহাড় সমুদ্র কোনো কিছুই আমার আর টানে না। আমার মানুষ ভাল লাগে না আলো। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না আলো, আমার তোমার সাথে করে নিয়ে যাও। তুমি যেইখানে যাবো আমারে নিয়ে যাও। চাইলেই কি আর সাথে যাওয়া যায়? তুমি তো আমার সাথে যাইতে পারবা না সূর্য, কিন্তু তুমি চিন্তা করো না, এই আলো সবসময় সূর্যরে থাকবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি অযথা আমার পিছু নিও না, পিছু নিয়ে কোনো লাভ হবে না। আকাশে যখন মেঘ কাইটা সূর্য কি দিব, তখন আলো এমনিতেই আইব। আমার জাগাইয়া থুইয়া কেমনে বন্ধু ঘুমাও,
আমারে জাগাইয়া বন্ধু কেমনে তুমি ঘুমাও এই কি প্রেমের ভাব তোমার এই কি প্রেমের ভাব এই কি প্রেমের ভাব বন্ধু এই কি প্রেমের ভাব। আপনি কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন সিদ্ধার সাহেব। বিপদে গিয়ে আমি একাই পড়ব না আপনিও পড়বেন? কি বলতে চাচ্ছেন আপনি? আমার আর বলার সুযোগ দিলেন কই? সব তো আপনি একলাই বলতেছেন। দেখুন, এখন কিন্তু আমাদের মধ্যে তর্ক করার সময় না, একজন একজনকে বাঁচাতে হবে। একটা লাইনে এসে পড়ছে, আপনি আপনার নিজেরা বাঁচান। আমার ব্যাপারটা আমি নিজেই খুব ভালো বুঝি। নারী পাচার সম্পর্কে সরকার কিন্তু 0 টলারেন্স ঘোষণা করেছে। এইসব টলারেন্স ফলারেন্স আপনাদের মতো শিক্ষিত লোকের, আমি এগুলো তোয়াক্কাও করি। আমার কাজ হচ্ছে মেয়ে মানুষ উঠে না তারে বস্তায় ভইরা আপনার কাছে সাপ্লাই। আপনি তা করে বিদেশ পাচার করে আমারে টাকা